পৃথাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো সেলফিন অ্যাপস দিয়ে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন। এই ভিডিওটি দেখলে আশা করি আপনি নিজেই ঘরে বসে অনলাইনে মোবাইল ফোন দিয়ে একটি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেলফিন অ্যাকাউন্ট দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে প্রথমে আগে সেলফিন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় ইতিমধ্যে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তাহলে এবার যাওয়া যাক মূল ভিডিওতে। ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে সেলফিন অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখন আমি সেলফিন অ্যাপে চলে যাচ্ছি। যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যেন ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য মিস না হয়। সেলফিন অ্যাপসটি ওপেন করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি সবকিছু দেখতে পাবেন। এটা সেলফিন অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। হাতের ডান দিকে নিচের দিকে দেখতে পাবেন ওপেন অ্যাকাউন্ট। এই ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করবেন। এখানে ফাদার নাম লিখবেন, মাদার নাম লিখবেন ইংরেজিতে। তারপর দিবেন হচ্ছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আপনার ম্যারিড না আনম্যারিড সেটা উল্লেখ করবেন। তারপর মান্থলি আপনি ইনকাম দিবেন, কত ইনকাম করেন সেটা দিবেন। সোর্স অফ ফান্ড দিবেন, আপনি আইটি কত থেকে আসে। তারপর সিলেক্ট অকুপেশন, মানে আপনি পেশা দিবেন। পেশা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার পরবর্তী ধাপে আপনার লোকেশন দিবেন, আপনার ডিস্ট্রিক্ট দিবেন, থানা দিবেন, পোস্টাল কোড দিবেন। দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি এগুলো দিয়ে নিই। এরপর এখানে আপনার সকল তথ্য দেখতে পাবেন। এখানে বেসিক ইনফরমেশন আপনি যা যা দিয়েছেন সকল তথ্য পাবেন। তারপর প্রফেশন হিসাবে কি দিয়েছেন এখানে সকল তথ্য পাবেন। প্রেজেন্ট অ্যাড্রেস কি দিয়েছেন সকল তথ্য পাবেন। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আবার কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি দুইটা মুদ্রাবাদ সেভিং অ্যাকাউন্ট আর একটি মুদ্রাবাদ স্পেশাল সেভিং অ্যাকাউন্ট, তারপরে আবার রয়েছে যে মুদ্রাবাদ মান্থলি প্রফিট ডিপোজিট। এখানে বিভিন্ন অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন। তো আপনারা খুলবেন হচ্ছে মুদ্রাবাদ সেভিং অ্যাকাউন্ট। এই সেভিং অ্যাকাউন্ট এখানে এই ঘরটিতে ক্লিক করবেন। এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা পরবর্তী ধাপে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনাকে দেখাবে যে উই হ্যাভ রিসিভ ইউর রিকোয়েস্ট, উইল কনফার্ম ইউ বাই SMS ওয়ান্স ইউ আর ভেরিফাইড ফর দ্য অ্যাকাউন্ট ওপেনিং, প্লিজ ট্রাই অ্যানাদার। তাহলে আপনাকে বলা হয়েছে যে আপনার রিকোয়েস্টে আমরা পর্যালোচনা করব, করে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবো মেসেজ আকারে, বা আপনার ফোনে মেসেজ যাবে অথবা ইমেইলে মেসেজ আকারে দিয়ে দিবে। তো এখানে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যায় না, তাদের ব্রাঞ্চে এটা অ্যাপ্রুভাল হবে, তারপর আপনি এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা আপনাকে সময় লাগতে পারে, একদিনও হতে পারে, 7 দিনও লাগতে পারে, অথবা 1 মাসও লাগতে পারে। আশা করি আমি কতদিন পর অ্যাপ্রুভাল পাই সেটা আমি আপনাদেরকে জানাবো। আবেদন করার 1.5 দিন পর আমাকে এই অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, অর্থাৎ 30-32 ঘন্টার মধ্যে আমাকে এই পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এই ইসলামী ব্যাংকে যখন আমি আবেদন করেছিলাম সেখান থেকে, অর্থাৎ আমি সোমবারে রাতে আবেদন করেছিলাম, বুধবারে দুপুরের দিকে আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। যখন আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে তখন আপনার ফোনে একটা মেসেজ আসবে। মেসেজটি কীরকম আসবে আমি দেখাই। ইউর অ্যাকাউন্ট ওপেনিং রিকোয়েস্ট ইউজিং সেলফিন ইজ ভেরিফাইড, প্লিজ ট্রাই টু ওপেন ইউর ডিসক্রাইবড অ্যাকাউন্ট। তার মানে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল করে দেওয়া হয়েছে, আপনি এখন পরবর্তী ধাপে যেতে পারেন। আবেদন করার পর আমি ইসলামী ব্যাংকের হটলাইন নাম্বার ফোন দিয়েছিলাম, এবং ফোন দিয়ে তারা বলেছিল যে অটোমেটিকভাবে 1 থেকে 7 দিনের মধ্যে তারা এটা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। আর যদি খুব দ্রুত নেওয়ার প্রয়োজন হয় তাহলে যে ব্রাঞ্চে আপনি খুলেছেন সেই ব্রাঞ্চে গিয়ে 1 দিনের মধ্যে আপনারা অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। তো আমি ব্রাঞ্চে যাইনি, আমাকে এই 1.5 দিনের মধ্যে, অর্থাৎ 1 দিন আর হাফ দিনের মধ্যে আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এখন আমি পরবর্তী প্রসেসটা দেখাবো। পুনরায় সেলফিন অ্যাপসটি আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এই যে ওপেন অ্যাকাউন্ট রয়েছে, ওপেন অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনারা আবার মুদ্রাবাদ সেভিং অ্যাকাউন্টে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে চাইবে নমিনির নাম, ফাদার নেম, মাদার নেম, NID নাম্বার, রিলেশন, এগুলো সব আপনাকে দিতে হবে। দেওয়ার পরে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী ধাপে আপনারা নমিনি অ্যাড্রেস দেখতে পাবেন। এখানে আপনার নমিনি অ্যাড্রেস দিতে হবে। এখানে লোকেশন দিবেন, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে ডিস্ট্রিক্ট দিবেন, তারপর থানা এখানে সিলেক্ট করে আপনাদের থানাটা দিবেন। লোকেশন বলতে আপনার বাড়ির ঠিকানাটা দিবেন, মানে আপনার বাড়িটা কোথায় সেই বাড়িটা দিবেন।
যদি আপনার বাড়ি শহরে হয়, এখানে রোড নাম্বার হয়, রোড নাম্বার সহ দিবেন। আর গ্রামে হলে শুধু গ্রামের নামটা দিয়ে দিবেন। গ্রামের নাম দেওয়া হয়ে গেলে এরপরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে নমিনির এনআইডি অথবা পাসপোর্টের ছবি তুলে দিতে হবে, তারপর নমিনির ফটো দিতে হবে। এখানে প্রথমে আপনার নমিনির এনআইডির শুধু সামনের পাটের ছবি দিলেই হবে। তারপরে নমিনির এক কপি ছবি থেকে ছবি আপনারা তুলে এখানে দিয়ে দিবেন। নমিনির এনআইডির ছবি এবং নমিনির ছবি তোলা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করলেই করার সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে। যখন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওপেন হয়ে যাবে তখন আবার পুনরায় লগ ইন করতে বলবো। আমরা এখন লগ ইন করে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাই, আপনাকে দেখাই। অ্যাপসটি পুনরায় আবার লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে নিচের দিকে আসেন, বাম দিকে যে ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনার নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দেখতে পাবেন। এখানে আপনার ক্লিক করেন। ক্লিক করলে এখানে টাইটেল হিসেবে আপনার নাম থাকবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে, অ্যাভেলেবল ব্যালেন্স থাকবে। অ্যাকাউন্ট ব্যালেন্স বলতে এখানে আপনার সর্বনিম্ন 500 টাকা রাখতে হবে। আর অ্যাভেলেবল ব্যালেন্স বলতে 500 টাকার উপরে যে ব্যালেন্স থাকবে সেটাই হচ্ছে অ্যাভেলেবল ব্যালেন্স, মানে সেই ব্যালেন্সটি আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন। আর 500 টাকা এখানে সবসময় থাকবে। যেদিন আপনার এই অ্যাকাউন্টটি ক্লোজ করে দিবেন তখন আপনাকে 500 টাকা ফেরত দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমি যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতি অবলম্বন করে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকেন। ধন্যবাদ।